সময় দুই গোষ্ঠী ঝগড়া হয়েছে, দুই গ্রামে ঝগড়া হয়েছে। চেয়ারম্যান সাবাইসা, মেম্বার সাবাইসা, দুনো গোষ্ঠীর লোকজনকে ডাইকা এটার একটা বিচার বানাইছে। বিচার মানায়া তারপরে বিচারের মধ্যে বসছে, বৈশা তারপরে একটা রায় করছে, ইমুকের 10,000 টাকা জরিমানা, ইমুকের 5,000 টাকা জরিমানা, ইমন 20 বার কারণ ধরে উঠবার বইব। এরকম একটা রায় করার পরে দেখছি চেয়ারম্যান সাহেব ডাক দিয়া গ্রামের যে মেম্বার, গ্রামের যে সর্দার, হেরে ডাক দিয়া কই ও সর্দার সাহেব, আপনার গ্রামের লোকজনকে আপনি কইয়া দেন। আপনারা এই সিস্টেম দেখছেন না জীবনে? বড় চেয়ারম্যানে ডাক দেখো কই ও মেম্বার, তোমার ওয়ার্ডের লোকজনকে তুমি কইয়া দাও। কয়নি এরকম? কয়নি এরকম? আমরা অনেক সময় মাহফিলে যাই, মাহফিলে যাওয়ার পরে লোকজন যখন বিশেষ শিলাফালা 14 দিকে করে, তখন মাদ্রাসার মোতাবেক ডেকে মোতাম সাহেব আপনি একটু সবাই কয়ে দেন। বলিনি এরকম? আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আল্লাহর হাবিবরে ডাক দেয়া কই, কুল হাবিব আপনি আপনার উম্মতকে কয়ে দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন। কি বলে দিবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার উম্মতকে বলে দেন তারা যদি আমি আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাইতে চাই, আল্লাহর সঙ্গে যদি কানেকশন লাগাইতে চাই, আমি তাদেরকে খাওয়াই, আমি তাদেরকে পড়াই, আমি তাদেরকে ঘুম পাড়াই, আমি তাদেরকে মায়ের পেটে জন্ম দিয়েছি, এরপরে মায়ের পেট থেকে মানে আমি দুনিয়াতে এনেছি, তারপরে দুনিয়াতে আসিয়া তারপরে বড় করছি, তাদের খাওয়া পড়ার যাবতীয় ব্যবস্থা আমি করছি, বাতাস দিয়ে তাদেরকে বাঁচায় রাখছি, আগুন পানি সব কিছু আমি আল্লাহ পাক দিছি, আমার দেওয়া খাওয়া তারা বহন করতেছে। এই সব কিছুর পরে যদি আমি আল্লাহর সাথে তাদের সম্পর্ক রাখতে চাই, তাইলে তাদেরকে আপনি বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন 24 ঘন্টার সমস্ত কাজে আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার ইত্তেবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, এখন তো আপনারা এখানে আইসা গেছেন, আইসা বৈশা গেছেন, যাওয়ার সময় যখন যাইবেন তখন আপনারা রাস্তার ডাইন সাইডে দিয়ে যদি হাঁটেন, তাইলে এটা হবে নবীর সুন্নত। কি হবে? নবীর সুন্নত। এখান থেকে উঠতেই যাওয়ার সময় রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটবেন, মনে মনে নিয়ত করবেন হাঁটার সুন্নত হইল ডাইন সাইড দিয়া, আমি ডাইন সাইড দিয়ে হাঁটতেছি। তাইলে নবীর, আপনি যে ডাইন সাইডে দিয়ে হাঁটলেন, এই সিস্টেমটা দিল কেডা? নবী। কেডা দিল? নবী। এই তরিকাটা কার? নবীর। এই রাস্তাটা কার? নবীর। তাই নবী আপনাদেরকে কইছে উম্মত ডাইন সাইডে দিয়ে হাঁটবা, নবীর কথা মতো আপনি ডাইন সাইডে দিয়ে হাঁটছেন, একটা সুন্নতের উপর আমল হইছে। আল্লাহ ফিরিস্তাদের ডাক দিয়া কয়, এই ফিরিস্তারা দেখ, আমার হাবিবের কথার উপর আমল করে, হাবিবের তরিকা মতো রাস্তা দিয়ে যে মানুষটা হাঁটতেছে, এই মানুষটার লাইন আমি আল্লাহর সাথে লেগে গেছে। কথা কি সহজ হইতেছে না কঠিন? খুব সহজ, খুব সহজ, ভালো করে বুঝছেন। ফাত্তাবিউনি, তাদেরকে বলে দেন আমি আল্লাহর সাথে যদি লাইন লাগাইতে চাই, তাহলে আমি আল্লাহর তারা বিশ্রাম পাবে না, আমি তো অনেক বড়, আমার তারা ধরতে পাবে কোথায়, আমার কাছে আসবে কোথায়? আমি তো খানা খাই না, আমি তো গোসল করি না, আমি তো প্রস্রাব পায়খানা করি না, আমি তো ঘুমাই না, আমি তো সুবহানাল্লাহ, আমি তো সব কিছু থেকে পাক। তাইলে আপনি তো গোসল করেন, আপনি তো খানা খান, আপনি প্রস্রাব পায়খানা করেন, আপনার গায়ে গরম লাগে, আপনার গায়ে ঠান্ডা লাগে, আপনার জ্বর উঠে, আপনার সর্দি কাশি হয়, আপনি তাদের মতো একজন মানুষ। সুতরাং তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি, 24 ঘন্টার সমস্ত কাজ তারা যদি আপনার মতো করে, লাইন আমি আল্লাহর সাথে লাগবে। নবীর দেওয়া সিস্টেমে কাজ করবেন, লাইন লাগবে কার সাথে? আল্লাহর সাথে। লাইন লাগবে আল্লাহর সাথে। আপনি মাথার চুল কাটার সময় শিলনে যাইয়া আজকে আমাদের দেশের যুবকেরা ডাক দেখো কই ক্যাটালগটা ল। আচ্ছা, এখন ক্যাটালগটা যে লইছে, ক্যাটালগের মধ্যে তো বোধ হয় বাইতুল মুকাররমের খতিব সাহেবের ছবি আছে। হ্যাঁ, আপনাদের মসজিদের ইমাম সাহেবের ছবি আছে তো? কার ছবি? মেসি, কাকা, রোনাল্ডো, সালমান শাহ, আর্জেন্টিনার ব্রাজিল, কথা কয় না? তাই এখন আপনি মাথার চুল কাটার সময় আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়দের মতো অনুসরণ করে তাদের মতো করে চুলটা কাটছেন। আমার রাসূল বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তুমি যার সুরত ধারণ করেছ তার সঙ্গে তোমার হাসর হবে, তুমি ওই দলের মুক্ত। এখন আপনি যখন মাথার চুল কাটবেন তখন আপনি দেখবেন চুলটা তো কাটবো, কিন্তু আমার নবীর মাথায় তো চুল আছে, নবীর মাথার চুলও বাড়ত, আমি আমার নবীর মতো মাথার চুল কাটবো। রাসূলের কথা অনুযায়ী আপনি নবীর দলভুক্ত হবেন। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত পোশাকে আশাকে সবকিছুতে সিস্টেম মানব কার?
নবীর কার? নবীর। আমার আল্লাহ বলেন আমার হাবিব আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি, তারা সব কাজের মধ্যে যখন আপনার অনুকরণ করবে অবস্থাটা কি হবে? আমারে তারা বিশ্লে ফাইবে কই, আমারে ধরতে পারবে না, আমার সঙ্গে লাইন লাগানো এত সহজ না, কিন্তু সহজ পদ্ধতি তাদের জন্য হবে ইউহিব্বুকুমুল্লাহ। আপনার ইত্তেবা যখন তারা করবে, তারা কোথায় আছে খুঁজা বাড়ি কইরা আমি আল্লাহ নিজে তাদের সাথে লাইন লাগাবো। আপনি আল্লাহকে খুঁজতে হবে না, আল্লাহ লাইন লাগাবে। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন তো? বাদশাহ হারুন রশিদের সময়ে একজন মজ্জুব ছিল, পাগল, আল্লাহর পাগল, খুব বড় বুজুর্গ। তো এই বুজুর্গ মজ্জুব ফুরাত নদীর কিনার দিয়ে সবসময় খালি ঘুরত। তার নাম ছিল বাহলুল। বাহলুল, ওই বাহলুলের সাথে বাদশাহ হারুন রশিদের অনেক ঘটনা আছে, এগুলি বলার টাইম নেই। তো বাহলুল একদিন ফুরাত নদীর কিনার দিয়ে ঘুরতেছে। বাদশাহ বিকালবেলা তার বাদশাহ হাতের তার রাজমহলের ছাদের উপরে বসা, বৈশাখ দূর থেকে দেখছে বাহলুলকে। দেখে তারপরে বাদশাহ তার বডিগার্ড যারা ছিল, পাহারাদার যারা ছিল, তার সিকিউরিটি যারা ছিল, তাদেরকে ডাক দিয়ে কইছে, ওই যে পাগল নদীর পাড়ে দিয়ে ঘুরতেছে, এই পাগলরে আমার কাছে পাঠাও। তারা যাইয়া পাগলরে দইরা কুলে করে উঠাইয়া এরপর একটা ডুলের মধ্যে বসাইছে, বসাইয়া রশি বান্ধা টান দিয়া বাদশাহ পর্যন্ত 10 মিনিটের ভিতরে পৌঁছাই দিছে। যাইয়া বাদশার সামনে যখন বসছে, বাদশাহ সালাম মুসাফা করে বলতেছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একটা কথা জানার জন্য আপনাকে আমি কষ্ট দিয়ে এ পর্যন্ত আনছি। বলে কি কথা জানতে চান? বলে একটা কথা জানতে চাই, আপনি আল্লাহ পর্যন্ত কেমনে পৌঁছলেন? আপনি আল্লাহ পর্যন্ত কেমনে পৌঁছলেন? যখন এই কথা বলছেন, বাহলুলকে কম আপনার পর্যন্ত যেইভাবে পৌঁছছি আল্লাহ পর্যন্ত সেইভাবে পৌঁছছি। বাদশাহ উঠে হুজুর বুঝলাম না, এটা কি কইলেন আপনি? আমার পর্যন্ত যেইভাবে পড়ছেন আল্লাহ পর্যন্ত সেইভাবে পড়ছেন, এই জিনিসটা তো বুঝলাম না। যখন এই কথা কইছে তখন বাহলুল কই, বুঝেন নাই, আমি যদি আপনার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করতাম তাইলে আমার এলাকার চেয়ারম্যানের কাছে প্রথম যাইতে হইতো, যাইয়া তারপরে বলতে হইতো যে আমি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। চেয়ারম্যান সাহেব আমার কইতো ঠিক আছে, আমি একটু দেখি কোন লাইন করা যায়। চেয়ারম্যান সাহেব এমপি সাহেবের সঙ্গে যোগাযোগ করত। এমপি সাহেব বলতো যে ঠিক আছে, আমি একটু বঙ্গভবনে যোগাযোগ করার ব্যবস্থা করি। বঙ্গভবনে যোগাযোগ করার পরে তখন বঙ্গভবন থেকে আমাকে একটা ফর্ম দেওয়া হতো। এই ফর্মটা ফিল আপ করিয়া তারপরে আমি আবার বঙ্গভবন পর্যন্ত পৌঁছাইতে অন্তত 3 মাস সময় আমার হাতে লাগতো। 3 মাস পরে যখন বঙ্গভবনে কাগজটা পৌঁছার পরে আমি অপেক্ষা করতেছি, আমি তখন দেখতাম যে আমার দরখাস্ত সেখানে পৌঁছে, রিপ্লাই কবে আসবে তার চিন্তায় আমি বিভোর হয়ে থাকতাম। অন্তত 6 মাস পরে আমার কাছে একটা লেটার যাইতো, আর লেটারের মধ্যে লেখা থাকতো আগামী 2025 সনের জুলাই মাসের 10 তারিখে আপনার সকাল 8টায় সাক্ষাৎ। এখন এটা কি মাস? 2024-এর ডিসেম্বর মাস, আগামী 2025 সনের জুলাই মাসের 10 তারিখ সকাল 8টায় আপনার সাক্ষাৎ। এখন আমি 6 মাস পরে টাইম পাওয়ার পরে আমি সাক্ষাৎ করব কার সাথে? প্রেসিডেন্টের সাথে। এই প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে গিয়ে আমার সিরাফারা কাপড় লিয়ে আইলে হইব? তাহলে আমি ভালো ব্র্যান্ডের একবারে রমনা ভবনে যাইয়া এরপরে টেইলার তালাশ করতাম যে কোন টেইলারে ভালো শেরওয়ানি বানাইতে পারে, সেই শেরওয়ানির মাপ দিয়া তারপরে ভালো কাপড় দিয়ে বানায়া এরপরে আমি আতর সুরমা গোলাপ সব কিছু লাগাইয়া এরপরে আমি সকাল 8টার আগে আইসা আপনার এইখানে ওয়াইটিং রুমের মধ্যে সেখানে আইসা রিসিপশনের মধ্যে আমি আইসা আমার লেটারটা সেখানে দিতাম যে আজকে আমার সকাল 8টার সময় সাক্ষাৎকার। তখন আমার লেটারটা পাইয়া তারা আমাকে একটা বসার জায়গা দিয়ে বলতো বসা থাকেন, ওয়েট করেন, আপনাকে ডাকা হবে। বাস আমি ওয়েট করতে করতে 8টা গেল, 9টা গেল, 10টা গেল, আমি অপেক্ষায় আছি। প্রেসিডেন্ট হয়তো ব্যস্ত আছেন, আমাকে ডাকবেন। এরপরে 10টার সময় হঠাৎ করে একজন লোক এসে দরজা দিয়ে দুইটা এলান করতো যে আজকে প্রাইভেট সাক্ষাৎ নিষিদ্ধ, আজকে প্রেসিডেন্ট কোনো প্রাইভেট কারোর সাথে সাক্ষাৎ করবেন না। তার কারণ হলো ভারতের প্রধানমন্ত্রী মোদি এসে বাংলাদেশে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করত।
আজকে সাক্ষাৎকার মুলতবি, পরবর্তী সাক্ষাৎকারের ডেট পরে জানানো হবে। আমি তখন এখান থেকে নামবো, আমি তখন এখান থেকে বিপুল হইয়া তারপরে আমি চলে যেতাম, অপেক্ষায় থাকতাম আবার কবে জানাবে। দেখতে দেখতে 2-3 মাস পরে আমার কাছে আরেকটা লেটার যাইতো, আরও 6 মাস সময় সামনে দিয়া আগামী 2026 সনের জানুয়ারি মাসে। আমি যদি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইতাম তাহলে অন্তত কমপক্ষে 1 বছর সময় লাগতো আপনার পর্যন্ত পৌঁছতে। আর আপনি যখন চাইছেন আমাকে আপনার দরবারে আনবেন, আপনার লোকজনকে বলছেন, এরা আমার দইরা কুলে কইরা তারপরে উঠাই দিল সিঁড়ি টিড়ি সারা রশি বান্ধে আপনার দরবারে। বাদশাহ যখন এই কথা বাদশারে বলছে, বাদশাহ হুজুর এখনো বুঝি নাই। বলে দেখেন, নবীর সুন্নতের উপর যারা আমল করবে, নবীর সঙ্গে যাদের সম্পর্ক হবে, নবীকে যারা ভালোবাসবে, নবীকে যারা মহব্বত করবে, এই সমস্ত মানুষগুলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য দরখাস্ত করতে হবে না, আল্লাহই তাদেরকে টান দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য আমার ভাইরা, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর সুন্নতের উপর যখন আমল করব, তখন লাইন লাগবে কার সাথে? কার সাথে লাইন লাগবে? আল্লাহর সাথে লাইন লাগবে। বন্দার কাজ হইল আল্লাহর সাথে লাইন লাগা। কথা কি বুঝাইতে পারলাম? সম্পর্ক আল্লাহর সাথে লাগা। আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হইলে মাধ্যম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের আগা গোড়া 24 ঘন্টার সমস্ত কাজকর্ম নবীর সুন্নত মোতাবেক করব। ঠিক আছে না ইনশাল্লাহ? ঠিক আছে না ইনশাল্লাহ? 2 নম্বর কথা হইল নবীর সুন্নত মোতাবেক কাজ করব, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবো। 24 ঘন্টা হার ওয়াক্তে, 24 ঘন্টা প্রতিটা মুহূর্তে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকবে। রাস্তা দিয়ে যখন হাঁটবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার জিকির করব। লাইন আল্লাহর সাথে, আল্লাহর স্মরণ সবসময় আমার কাছে আছে। আমি যখন ঘর থেকে বের হব, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন ঘরের ভিতরে ঢুকবো, বিসমিল্লাহির রহমানির রহিম। সিঁড়ি দিয়ে যখন উপরের দিকে উঠবো, তখন আল্লাহু আকবার বলবো। আমি যখন সিঁড়ি দিয়ে নিচের দিকে নামবো, তখন সুবহানাল্লাহ বলবো। আমি যখন সমতল জায়গায় চলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। আমি সব সময় আল্লাহর উপর ভরসা, সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল। আমি একজন মুমিন হিসাবে থাকতে হবে। কোনো একটা মুহূর্তে আল্লাহর সঙ্গে আমার তাওয়াক্কুল ছুটতে পারবে না। এটা হলো মুমিনের কাজ। তাই শতকরা 92% মুসলমানের দেশ আমাদের দেশটা বাংলাদেশ। এই দেশটা আজাদ হয়েছে 1947 সনে একবার ইংরেজের কাছ থেকে। মুসলমান মেজরিটি হওয়ার কারণে 1971 সনে আমরা মুক্তিযুদ্ধ করে আবার দেশটাকে পশ্চিম পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীন করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটা মুসলিম দেশ হিসাবে পরিগণিত, এবং দেশটা গোটা পৃথিবীর জমিনে সুনাম অর্জন করেছে, খ্যাতি অর্জন করেছে, গোটা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। খেলায় ফাঁস করে নয়, ফুটবল খেলে নয়, ক্রিকেট খেলে নয়, একমাত্র আল্লাহ পাকের কোরআন দিয়ে। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আল্লাহ পাকের কোরআন দিয়া। গত কয়েকদিন আগে টার্কিতে, তুরস্কে হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়েছে। 117টা দেশের হাফেজ কোরআন একত্রিত হয়েছিল। সেই জায়গার মধ্যে আমার বাংলাদেশে একজন হাফেজ কোরআন 1 নম্বর স্থান অধিকার করেছে। বাদশাহ এরদোগান তার হাতে 70 লক্ষ টাকার চেক উঠিয়ে দিয়েছেন। কিছুদিন আগে আমি উমরায় গিয়েছিলাম, গত এপ্রিল মাসে। সেই উমরায় গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে আমি মদিনায় ছিলাম। আমাকে বারবার টেলিফোন করতেছে, হুজুর মক্কায় কখন আসবেন? আমি বললাম একদিন পরে আসবো। হুজুর একদিন আগে আসেন না, আপনি অতিথি হিসাবে থাকলেন, আমরা বাংলাদেশ থেকে আসছি। তোমরা কারা কারা আসছো? বলে হুজুর ইমুক ইমুক। কি জন্যে? বলে হুজুর হেরাম শরীফের ভিতরে পৃথিবীর 23টা দেশের হাফেজে কোরআন আসছে, প্রায় 18,000 হাফেজ একত্রিত হয়েছে, তাদের একটা প্রতিযোগিতা হবে। হুজুর আমরাও বাংলাদেশ থেকে আসছি প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। যাই হোক, আমি মদিনার থেকে আসতে পারি নাই। একদিন পরে যখন মক্কায় গেলাম, আমার হোটেলে আসছে ওই হাফেজ সাহেব এবং হাফেজ সাহেবের ছাত্র যে 1 নম্বর স্থান অধিকার করছে, তারা আমার সঙ্গে সাক্ষাৎ করাইতে আইসা তারপরে সালাম মুসাফা করে বললো, হুজুর আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, আমি যাত্রাবাড়ির ওই মাদ্রাসায় পড়ি। হুজুর 123টা দেশের হাফেজ কোরআন 18,000 হাফেজদের সাথে 5 বার কন্ট্যাক্ট করে 1 নম্বর স্থান অধিকার করেছে বাংলাদেশি হাফেজ। গোটা বিশ্বের দরবারে আমরা কোরআন দিয়ে আমরা সুনাম অর্জন করেছি। শুধু তাই না, গোটা বিশ্বের আজকে এমন কোনো এয়ারপোর্ট নাই, যে এয়ারপোর্ট দিয়া গাট্টিওয়ালা তাবলিগের জামাত আসা যাওয়া করে না। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে তাবলিগ জামাত নাই। আমি গেলাম সুইডেন যে সেরে বিমানবন্দরে নামছি, সেই জায়গার ভিতরে আমার কোনো পরিচিত নাই, কিছু নাই। এখন ভাবতেছি মনে মনে, সুইডেন আমি 2 দিন থাকবো। এখন 2 দিন যে থাকবো, হয়তো কোনো একটা হোটেলে উঠতে হবে, নাহলে এখানে তো আমার কোনো পরিচিতি নাই। একজন লোককে শুধু
শুধু টেলিফোন করে বলছিলাম যে আমি আসবো, এরপরে বিমানে ওঠার আগে সেই লোকটি আর পাই নাই। এই লোক যে মনে রাখে আসছে কিনা রিসিভ করতে সেটাও জানি না। আমি যখন ইমিগ্রেশন পার হইলাম তখন দেখি পাগড়ি পুগড়ি ভাঙ্গা 2-4-5 জন লোক দাঁড়ায় রয়েছে। আমি মনে মনে ভাবছি এরা কার জন্য কি জন্য দাঁড়ায় রয়েছে তা তো জানি না। সুইডেন তো একটা অমুসলিম দেশ। কাছে গেছি পরে এরা ইসলামের সঙ্গে সালাম মোসাফা কইরা নিয়ে তারপরে গাড়িতে উঠাইলো। উঠাইবার পরে আমি বললাম আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আপনাদের পরিচয় কি? বলে হুজুর আমরা এই সুইডেনে তাবলিগ জামাতের কাজ করি, আজকে বাদ মাগরিব সুইডেনের মারকাজে আপনার বয়ান। সেখানে গেলাম, হাজার হাজার মানুষ সেখানে জমা হয়েছে। গোটা বিশ্বের আমি স্পেনে গেছি, জার্মানি গেছি, ফ্রান্সে গেছি, আমি মানে ইটালিতে গেছি, পৃথিবীর ইউরোপের প্রত্যেকটা দেশ আমি সফর করেছি, ইংল্যান্ডে গিয়েছি। সব জায়গায় গাট্টিওয়ালা তাবলিগের জমাত সেখানে আসে। আর আমেরিকা রিপোর্ট করেছে 32 কোটি মানুষ তাবলিগের দাওয়াত ইসলাম কবুল করেছে। সেই এত বড় বিশাল দুনিয়াব্যাপী তাবলিগ জামাত, এত বড় মজবুত সংগঠন পৃথিবীর কোথাও নাই। কাকরাইল মসজিদে আপনি যাবেন, যাওয়ার পরে সেখানে দেখবেন আসরের নামাজের পরে একজন লোক উঠে দাঁড়াইছে, দাঁড়ায় তারপরে বলতেছে ভাই আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা মতো চলা, দুনিয়া আখিরাতে শান্তি। এই শান্তি আপনি আমার মধ্যে কিভাবে আসতে পারে? এই জন্যে জামাত গাছতে যাবে, এই জন্যে মাগরিবের পরে আহাম বয়ান হবে। ঠিক এই যে শব্দগুলি শুনলেন, আপনি ব্রাহ্মণবাড়িয়া যান, সেখানে গেলে যদি দেখবেন তাবলিগের জামাত আছে, সেখানে মসজিদের মধ্যে একজন লোক উঠে দাঁড়াইছে, এই লোকও বলতেছে আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা মতো চলা, দুনিয়া আখিরাতে শান্তি। শব্দের মধ্যে কোনো বেশ কম নাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তাবলিগ জামাত আজ পর্যন্ত একটা পোস্টার ছাপে নাই, একটা হ্যান্ডবিল ছাপে নাই। টঙ্গীর এত বড় বিশ্ব ইজতেমা মুখে মুখে সারা পৃথিবীতে প্রচার হয়ে যাচ্ছে। তাবলিগ কাকরাইল মসজিদ থেকে একটা কথা বলেছেন, সকালবেলা বললে দুপুরের আগে কথাটা কক্সবাজার পর্যন্ত পৌঁছে, কোনো প্রকার তারের সংযোগ রাখতে হয় না। এত বড় একটা মজবুত সংগঠন পৃথিবীতে তাবলিগ জামাত, সব জায়গায় নেটওয়ার্কে কাজ করতেছে। সেই তাবলিগ জামাতের আজকের থেকে প্রায় 65-70 বছর আগে নেজামুদ্দিনে পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম, বড় বড় বুজুর্গান সেখানে বসছেন। তাবলিগের বিশ্বব্যাপী কাজ চলছে। এই তাবলিগের অন্তত বৎসরে একবার সারা বিশ্বের যারা তাবলিগ করে তারা একটা জায়গায় জমায়েত হওয়া দরকার। সারা বিশ্বের যারা তাবলিগ করে তারা এক জায়গায় জমায়েত হওয়া দরকার। এই একটা পরামর্শের ভিতরে সিদ্ধান্ত হয়েছে তাবলিগের বাৎসরিক একটা ইজতেমা হবে। ইজতেমাটা পৃথিবীর কোন দেশে হবে? বাংলাদেশ মুসলিম দেশ হিসাবে, ধর্মপ্রাণ মুসলমানের দেশ হিসাবে দিল্লির নিজামুদ্দিনে বসে বাংলাদেশকে তারা বেছে নিয়েছেন। এরপর থেকে আজকে 60 থেকে 65 বছর যাবৎ এই তুরাগ নদীর পারে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। এত বড় তাবলিগ জামাতের ইজতেমা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কারণে বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ সুনাম অর্জন করেছে ইসলাম দিয়ে, দিন দিয়ে, কোরআন দিয়ে। ও আমার ভাইরা, সেই নিখুঁত মুসলমানের দেশটা, যেই দেশটার রাজধানী ঢাকা, ঢাকা হলো মুসলমানদের বাংলাদেশের রাজধানী, সাথে সাথে আসেন এটা মুসলমানেরও রাজধানী, মসজিদেরও রাজধানী, মাদ্রাসারও রাজধানী। আজকে 450 দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা ঢাকা সিটির ভিতরে। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আজকে আজানের আওয়াজ যখন শেষ রাত্রে হয়, গুঞ্জুর চতুর্দিক থেকে বাজতে থাকে। পৃথিবীর এমন কোনো শহর নাই ঢাকা শহরের মতো আজানের আওয়াজ হয়। এইভাবে মুসলমান যেই দেশে, সেই দেশে গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় সেই আল্লাহর নামটাকে সংবিধান থেকে বাতিল করে দিয়েছিল। আজকে আমার ভাইরা এখানে যারা মাহফিলে এসেছেন, ইন্তজাম যারা করেছেন, তাদের কাছ থেকে শুধু একটা জিনিস জানতে চাই, 15 বছর পর্যন্ত সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে উলামায়ে কেরাম। 15 বছরের ভিতরে শাপলা চত্বরে যে গুলি চালানো হয়েছে, 15 বছরে কোনো রাজনৈতিক দলের উপরে এই গুলি চালানো হয় নাই। আমাদের বুকের উপর 1,54,000 গুলি চালানো হয়েছে আলেম উলামায়ে কেরামের উপরে। শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে এক রাত্রে হত্যা করা হয়েছে। আলেম উলামায়ে কেরামকে শেষ করে দেওয়া হয়েছে। বিসমিল্লাহ পর্যন্ত বাদ দিতে চাইছে, রাষ্ট্রধর্ম ইসলাম পর্যন্ত বাদ দিতে চাইছে। সব কিছু ইসলামের বিরুদ্ধে করার পরে একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ছাড়া একজন মুমিন যদি মুমিন থাকতে চায়, মুসলমান থাকতে চায়, ইমানদার থাকতে চায়, একজন মানুষ যদি ঠিক মতন কোনো কাজকর্ম করতে চায়, তার মূল মন্ত্র হলো সবসময় সে ভরসা করবে আল্লাহর উপরে। সেই ভরসাটা সংবিধানে লেখা ছিল, পূর্ণ আস্থা ও বিশ্বাস আল্লাহর উপরে। এটাকে বাতিল করে রাষ্ট্রের আল্লাহর উপরে আস্থা এবং ঈমানকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। 15টা বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে 15 বছরের ভিতরে 3 বছর জেল খাটছি। 3 বছর, একবার 1 বছর, আরেকবার 2 বছর। রিমান্ডে ছিলাম একাধারে 1.5 মাস। কি নির্যাতনে ছিলাম সেটা এখন বর্ণনা করতে পারবো না।
এত কিছু করার পরে এই পেশিস সরকার যখন বিদায় হয়েছে, মানুষের রক্তের উপর দাঁড়ায় যখন এদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন, সকল বিষয়ে সংস্কার করবেন, তারপরে নির্বাচন দিবেন, ভালো কথা। কিন্তু আমরা মুসলমান হিসাবে যে সংস্কার চাই, সংবিধানের সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করতে হবে। রাজি না? রাজি আছেন সবাই? এই আওয়াজটা শুধু আজকের মাহফিলে না, সব জায়গায় এই আওয়াজ উঠাবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান স্থাপন করতে হবে। 2 নম্বর, একটা মুসলিম দেশ হিসাবে সংবিধান সাজাইতে হবে ইসলাম ভিত্তিক। কোরআন এবং হাদিসের বাহিরে, ইসলামী শরীয়তের বাহিরে কোনো আইন সংবিধানে থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? 3 নম্বর, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা গালি দেয়, কোরআনকে যারা গালি দেয়, কোরআন নিয়ে যারা কটূক্তি করে, রাসূলের ইজ্জতের উপরে যারা আক্রমণ করে, এমন কোন ব্যক্তি বাংলাদেশে ইসলামের নামদারি হোক, কমিউনিস্ট হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যাই ধরনের হোক, তার জন্য আইন পাস হইতে হবে। নবীর বিরুদ্ধে কথা বললে ফাঁসির কাস্তে চলে যাবে। কথা ঠিক আছে? ঠিক আছে। 3 নম্বর, আপনার এইখানে যে মাদ্রাসা, আজকে কয়জনের ফাগরি দিবেন আপনারা? একজনকে ফাগরি দিবেন। আর মাদ্রাসার ছাত্র কয়জন? 60 জন। এই 60 জনের ভিতরে এই মহল্লার কয়জন? এই মহল্লার একটা ছেলে ফাগরি পাইব। আর ছাত্র যারা পড়ে তাদের মধ্যে এই মহল্লার কয়জন? এই মহল্লারই হলো স্থানীয় একজনই, আর বাকি হলো সব ভাড়াটিয়া। এই মহল্লার ছাত্র এই মাদ্রাসায় পড়ে 15-16 জন, আর বাকি তো কোনো ছেলে মেয়ে এই মহল্লায় নাই। এরা কই পড়ে? কথা কয় না। স্কুলে পড়ে। এরা সব যে স্কুলে পড়ে, কিন্ডার গার্ডেনে পড়ে, প্রাইমারি পড়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এদের জেহেন জাকাত বাড়ায় দেখ। সবাই বলেন আমিন। এদেরকে আল্লাহ দেশ জাতির জন্য যোগ্য হিসাবে গড়ে তুলুক। সকলে বলেন আমিন। তাদের জন্য দোয়া করে আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, মাদ্রাসায় যে 15-16 জন পড়ে, এরা উজুর ফরজ জানবে। উজুর ফরজ শিখেন না? উজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, উজুর সুন্নত, নামাজের সুন্নত, বসার সুন্নত, উডার সুন্নত, খাওয়ার সুন্নত, গোসলের সুন্নত, সব সুন্নত শিখান না এখানে? মাদ্রাসায় যারা পড়ে 15-16 জন, তারা উজুর ফরজ জানবে, পাক পবিত্রতা জানবে, হালাল হারাম জানবে। আমি আপনাদেরকে জানতে চাই, স্কুলে যারা পড়ে তাদের জন্য উজুর ফরজ জানা দরকার নাই? হালাল হারাম জি, পাক না পাক জানা দরকার আছে না নাই? মাদ্রাসায় জিরা পড়ে হিরার জন্য নামাজ জানা দরকার, স্কুলে জিরা পড়ে হিরার জন্য নামাজ জানা দরকার আছে না নাই? যদি তাকে, আমি কথা লম্বা করতে চাই না, সংক্ষেপে বলতে চাই, যারা স্কুলে পড়ে তাদেরকে মাদ্রাসায় আনা যাবে না, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করা যাবে না, মাদ্রাসার হুজুররা তাদের জায়গাও দিতে পারবে না। 2 নম্বর হলো, যতই বলি মাদ্রাসায় সবাই আসবেও না। স্কুলে যারা পড়ে তাদেরকে আমরা স্কুলে রাখতে চাই, তবে মুসলমানের সন্তান হিসাবে স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষা চালু করে তাদেরকে উজু শিখাইতে চাই। রাজি আছেন? রাজি আছেন? মুসলিম দেশ হিসাবে, মুসলমান হিসাবে আমার ছাত্র কিন্ডার গার্ডেনে পড়বে, স্কুলে পড়বে, প্রাইমারিতে পড়বে, হাই স্কুলে পড়বে। শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করুক। যেই একটা ছাত্র মাথায় পাগড়ি পাবে, এই ছাত্রটার জন্য আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করুন। এবং এই একটা ছাত্রের উসিলায়, ভালো করে শুনেন, দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা নাম শুনছেন কিনা? পৃথিবী বিখ্যাত। আজকে গোটা পৃথিবীতে নবীর সুন্নাত জিন্দা দেওবন্দিয়তের কারণে। আজকে পৃথিবীর যেখানে যাবেন, যেখানে শহীদ দিন আপনি দেখবেন, সেখানেই দেখবেন দেওবন্দের উলামায়ে কেরামের ছোঁয়া আছে। তাদের আওলাদেরা সেখানে দিন প্রচার করতেছে। সে দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম একজন ছাত্র, নাম তার মাহমুদুল হাসান। আপনাদের একজন ছাত্র পাগড়ি পাবে, এটা শুনে আমার ওই কথাটা মনে হয়েছে। মাহমুদুল হাসান দেওবন্দি একজন ছাত্র দেওবন্দের। আজকে গোটা পৃথিবীতে দেওবন্দের শাখা ছড়ায় পড়ছে। আপনাদের এখানে একজন ছাত্র পাগড়ি পাবে, সে একজনকে উসিলা করে, তার তেলাওয়াতকে আল্লাহ পাক কবুল করে, তার হেফজকে আল্লাহ পাক কবুল করে। এই মাদ্রাসাকে যেন দ্বীনের মার্কাজ আল্লাহ বানায় দেয়। আমিন। আপনারা এই মহল্লায় যারা আছেন, এই এলাকায় যারা আছেন, আপনাদের এখানে এই মাদ্রাসাটা হয়েছে, আপনারা গর্বিত না? গর্বিত না? আপনারা কি সবাই এই মাদ্রাসায় সহযোগিতা করতে রাজি আছেন? সবাই সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ?
মন মানসিকতা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া, টাকা পয়সা দিয়া, পরামর্শ দিয়া, যে যেভাবে পারি আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমি আপনাদের পাশেই আসি, অতি নিকটে। আপনাদের যখন যেই ধরনের সহযোগিতার দরকার, যখন আপনারা ডাক দিবেন ইনশাল্লাহ পাবেন। মাদ্রাসার ব্যাপারে কোনো পরামর্শের দরকার হলে আমার কাছে আসবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরামর্শ দেব। সবসময় আল্লাহর দরবারে দোয়াও করব, আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করেন, সহযোগিতাও করব, পরামর্শ দিব। যখন দরকার হয় তখন আসবো, দেখবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। এখানে মাদ্রাসাটা হোক, সবাই মিলে আমরা এই মাদ্রাসাটা করবো ইনশাল্লাহ। করবো তো ইনশাল্লাহ? মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, আপনারাও মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ সবাইকে কবুল করুক। মাহফিল শেষ পর্যন্ত চলবে। এখন যারা বাহিরে আছেন আপনারা রেডি হইয়া মাহফিলে আসেন, দিন শেখার উদ্দেশ্যে আসেন, তালিবে ইলম হিসাবে আসেন। এই জায়গার মধ্যে এসে বসেন, জান্নাতের বাগানে বসবেন, ফেরেশতাদের দোয়া পাবেন, আল্লাহ পাকের রহমত আপনাদের উপরে বর্ষণ হইতে থাকবে। আল্লাহ পাক কবুল মঞ্জুর করুক। বাঙ্গাসরা কয়েকটি কথাবার্তা আপনাদের সামনে বললাম। আগামী 27, আজকে কয় তারিখ? 1 তারিখ। কোন মাসের? ডিসেম্বর মাসের 1 তারিখ। এই ডিসেম্বর মাসের 27 তারিখ শুক্রবার আমার ওই মাদ্রাসার সভা। জায়গাটার নাম খ্রিস্টান পল্লী, আপনারা জানেন। আমি জায়গাও খ্রিস্টানদের কাছ থেকে কিনছি, কিনে ওখানে মাদ্রাসা করছি আলহামদুলিল্লাহ। কয়েকজন এখন নাম দিছে হাবিবনগর। ওই জায়গার মধ্যে মাহফিলে অনেক লোকজন হয়, আর উলামায়ে কেরামের মধ্যে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এখানে আসবেন। হজরত মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবনগরী, বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় মুরব্বী, হেফাজত ইসলামের আমির, অলি ইবনে অলি। আরেকজন আল্লাহ পাকের অলি, দেখলেই মনে হবে যে অলি কারে কয়, শেখে বর্ণবী, সিলেট বরুণার শেখ মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব আসবেন, নানুপুরের পীর সাহেব আসবেন, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব আসবেন, মৌলানা মামুনুল হক সাহেব আসবেন, খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব, আব্দুল বাসেদ খান সাহেব, হাসান জামিল সাহেব। আলহামদুলিল্লাহ, যাদের সঙ্গে সম্পর্ক আছে, কেউ না করেন, আমিও সবাই দাওয়াত দিয়ে দিছি। আপনারা ইনশাল্লাহ সেখানে যাবেন, জুমার নামাজ সেখানে পড়বেন, খানার দাওয়াতও দিয়ে দিলাম, খাইবেন, সারা দিন সেখানে থাকবেন, একের পর এক বয়ান শুনতে থাকবেন। যাইবেন তো ইনশাল্লাহ? খালি কি নিজেরা যাইবেন না আরো লোক লয়ে যাইবেন? যে তারিখটা কবে না? 27 ডিসেম্বর শুক্রবার, মনে থাকবে তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।